প্রধান দুর্নীতি স্বজন পোষণ করছে, দিনের পর দিন দুর্নীতি করে যাচ্ছে এবং টাইমলি পঞ্চায়েতে আসে না, জনসাধারণের কোনো কাজ করছে না, শুধু চেয়ার বসে যা শুধু টাকা লুটপাট করে খাওয়া যাচ্ছে দিনের পর দিন। এবং কন্ট্রাক্টররা ভালো কাজ করছে না, মানে কন্ট্রাক্টররা ভয় খাচ্ছে, বিল পাস করতে চাইছে না, বাড়িতে বসে বিল নিয়ে যাচ্ছে, সেখানে একটা টাকার দাবি করছে, সেই টাকা নিয়ে বিল পাস করলে তবে টাকা ছাড়ছে গায়ে। কন্ট্রাক্টর ভয়ে বলছে আগামী দিনে আমরা এই পঞ্চায়েতে কাজ করবো। এমন দুর্নীতিগ্রস্ত প্রধান, এই প্রধানকে আমরা চাইছি না, এই প্রধানকে দুর্নীতিগ্রস্ত প্রধান এখান থেকে সরে যাক এবং এই প্রধানের সিটটা যেন অন্য কেউ বসে সরকারিভাবে যেন পরিচালনা করা হয়। আমরা এই দুর্নীতিগ্রস্ত প্রধান চাই না। এবং সিপিএমকে নিয়ে উনি কাজ করে যাচ্ছেন, কোনো তৃণমূলের কোনো মেম্বারকে নিয়ে কোনো কিছু না জানিয়ে নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করে যাচ্ছে। রেজুলেশন লিখছে এক আর করছে এক, মানে আমরা সেই রেজুলেশন জানতে পারছি না। ওন ফান্ড দিনের পর দিন শেষ করে যাচ্ছে। এই ওন ফান্ড থেকে মানে আজকে মানে আপনার টিএ বিল উঠছে প্রধানের। আজকে বিভিন্ন কোনোদিন আমাদের ওন ফান্ড কোথায় কি ইনকাম আছে কোনোদিন কোনো সদস্যকে জানাচ্ছে না। কলের মালপত্র আসছে, কলের মালপত্র কত টাকা এলো কত টাকা গেল আমরা কিচ্ছু জানতে পারছি না। আমরা জানার চেষ্টা করলে বলছে তোমাদের উত্তর দেবো না, তোমাদের আমরা জানি না। কোন দলের পঞ্চায়েত প্রধান? উনি পঞ্চায়েত আমাদের সিপিএম তৃণমূলের প্রধান। আর আপনিও তো তৃণমূলের, আমিও তৃণমূলের প্রধান। তৃণমূলের এগেস্টে বলছেন মানে উনি তো আমাদের যেটা সত্যি সেটা বলছি, এটা তো এগেনস্টের কিছু নয়। উনি আমাদের মানে পঞ্চায়েত আসছে না, আমরা যে জনপ্রতিনিধি, আমরা পরিষেবা পাচ্ছি না, এলাকায় মানুষের কাছে আমরা গালাগালি খাচ্ছি, বিভিন্ন রকম টর্চার হচ্ছে, উন্নয়নের কাজ পাচ্ছি না। তাই তো আমরা মানে আজকে দেখছি প্রধানকে যখন জিজ্ঞাসা করছি প্রধান আমাদের কোনো উত্তর দিচ্ছে না। আমরা কি করব? তাহলে হয় যদি প্রধান আমাদের কাছে কোনো উত্তর না দেয় তাহলে আমাদের কাছে রিজাইন দিতে হবে, সরে আসতে হবে এখান থেকে। আমরা এইভাবে থাকতে পারি না পঞ্চায়েতে। আমরা কেন এলাকার মানুষের কাছে গালাগালি খাবো প্রধানের ভুলের জন্য? প্রধান আজকে দুর্নীতিগ্রস্ত প্রধান, আজকে বিভিন্ন জায়গায় লুটে পটে খাচ্ছে এবং উনি খাচ্ছেন, ওনার কিছু শ্বশুর আছে এবং ওনার কিছু লোক আছেন বিভিন্ন জায়গায় টাকা তুলে খাচ্ছে, বিভিন্ন জায়গায় আমার কাছে সেটা প্রমাণ করে সহ আছে। ওনার শ্বশুর দেখলাম নির্মাণ সহায়কের ঘরে খিল দিয়ে বসছিলেন, এটা কেমন ভাবে দেখছেন আপনারা? এটা খুব খারাপ, মানে উনি দিনের পর দিন আসে, মানে খারাপ, একটা লজ্জাজনক ব্যাপার। মানে উনি আজকে মানে দীর্ঘদিন সিপিএম করে গেছেন, দীর্ঘদিন আজকে ওনার এলাকায় খুব খারাপ একটা মানে বদনাম হয়ে আছে, মানে সিপিএম করে গেছে, টাকা লুটপাট করে খেয়ে গেছে, ওনার বাড়ির বউকে প্রধান করা হয়েছে, সেই একই জিনিস করে গেছে। উনি তো সাংবাদিকদের গায়ে হাত দিল দেখলেন? হ্যাঁ দেখেছি তো, এটা খুব খারাপ চোখে লাগছে, খুব একটা লজ্জাজনক ব্যাপার। আমরা কিন্তু আমরা এর প্রতিবাদ চাই। একটা মহিলা সাংবাদিক কেন গায়ে হাত দেওয়া হলো, এর আমরা প্রতিবাদ চাই। আমরা লজ্জাজনক ব্যাপার। ওনার কিন্তু মিডিয়া যখন হাত দিয়েছেন তার যেন প্রতিবাদ করে, এটা আমরা দেখতে চাই প্রধানকে। তৃণমূলের যত সদস্য আছে তারা নিজেরা বিক্ষোভ করছে। কেন? কারণ হচ্ছে এই পঞ্চায়েতের দীর্ঘদিনের দুর্নীতি। আজকে বিভিন্ন কলের যে ব্যাপার আছে সেখানে দুর্নীতি, ইন্দিরা আবাসনের ঘরে দুর্নীতি, পয়সা খেয়ে বিভিন্ন লোককে ফলস ওয়ারিশন সার্টিফিকেট দেওয়া, এই ধরনের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে আজকে তৃণমূলেরই সদস্যরা প্রধানকে আটকে রেখে বিক্ষোভ করে এবং পঞ্চায়েতে প্রধানের ঘরে তালা মেরে দেয়। যার পরিপ্রেক্ষিতে আজকে এসডিও ম্যাডাম এসেছিলেন এবং উনি চলে যাওয়ার পরে আজকে লোকাল জনসাধারণ এখন প্রধানকে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে। আপনি তো একজন বিরোধী দলনেতা, আপনার দিক থেকে কি বলবেন এই বিষয়ে? এই নতুন কিছু নয়, সারা রাজ্যে যে ধরনের ভাবে আজকে প্রশাসন চলছে, আমাদের জায়ের দারবাসনী অঞ্চলের এই পঞ্চায়েত তার বিকল্প নয়। আজকে সারা রাজ্যের দুর্নীতি এইভাবেই চলছে। মানুষ আগামী দিনে যাতে সচেতন হয় এবং সচেতন ভাবে ভোট দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসে, তার জন্য সকলকে অনুরোধ জানাই। একটা জিনিস দেখলাম এখানে প্রধানের যে শ্বশুর মশাই, তিনি নির্মাণ সহায়কের ঘরে ঢুকে খিল দিয়ে বসছিলেন এবং সাংবাদিকরা প্রশ্ন করলে সাংবাদিকরা ঠেলে ফেলে দেয়, কি বলবেন? উনি দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে আসেন, উনি পঞ্চায়েতের কোনো প্রতিনিধি নয়, কোনো স্টাফ নয়। উনি প্রধানের শ্বশুর, প্রধান এবং প্রধানের শ্বশুর মিলেই পঞ্চায়েতে এই ধরনের দুর্নীতি করছে, আমাদের দীর্ঘদিন ধরেই খবর আসছে। আজকে যার জন্য জনসাধারণ বিক্ষোভ দেখিয়েছে। আপনি কি চাইছেন তাহলে? এখন আমরা যেটা চাইছি, তৃণমূলের যারা সদস্য তারা চাইছে, জনসাধারণও চাইছে, এই সরকার যাতে উৎখাত হয়, এই প্রধান যাতে সরানো যায় তার ব্যবস্থা চাইছে।